সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব 200 ম্যাজিক রুলস অফ ইংলিশ গ্রামার এই বইটি থেকে। এবং এই বইটি ম্যাজিক রুল 82 এবং তোমরা এই পেজটি বের করলে হবে বইয়ের। সেখানে দুটি বিষয়ের পার্থক্য আমরা একটু ভালো করে বুঝতে হবে। একটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এখানে আমরা যে বিষয়টি দিয়েছি দেখো, একটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল এবং এই যে প্রেজেন্ট পার্টিসিপলের পার্থক্য আমাকে বুঝতে হবে যে প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ যে কাজটি প্রেজেন্ট পার্টিসিপল চলমান বোঝাবে। সাধারণত চলমান বোঝাতে এই জিনিসটি ব্যবহার করা হয়, যে ওয়ার্ডটি বাংলায় ওয়ার্ডটি আমি ব্যবহার করেছি, চলমান বোঝাতে সাধারণত এটি ব্যবহার করা হয়। আর পাস্ট পার্টিসিপল যেটা হয় সেটা সাধারণত শেষ হওয়া যাওয়া অর্থাৎ কোনো কাজ শেষ হওয়া বোঝাতে এটি ব্যবহার করা হয়। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলের মধ্যে পার্থক্য হচ্ছে, আমি আরো একটু সহজ ভাষায় যদি বলি তাহলে সেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল। আর পাস্ট পার্টিসিপল আমরা জানি ভার্বের পাস্ট পার্টিসিপল পিপি, যেটা আবার অনেকে আবার আমরা ভি3 বলি, যেটা অনেকে আমরা ভি3 ব্যবহার করি। তাহলে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি থাকে, আর পাস্ট পার্টিসিপলে কিন্তু ভার্ব প্লাস আইএনজি নয়, সেটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, যেটাকে আমরা ভি3 বলি আর কি। তাহলে এই দুটি নামই পার্টিসিপল, কিন্তু একটি প্রেজেন্ট এবং আরেকটি হচ্ছে পাস্ট পার্টিসিপল। যেমন আমরা দুটি উদাহরণ দেখতে পারি নিচে, যেমন দ্য ক্রাইং বেবি অর্থাৎ ক্রাইং বেবি, ক্রোদনরত অথবা কান্নারত বেবি। তাহলে কান্নারত তার মানে এটা চলমান, দ্য বেবি ইজ ক্রাইং, তাহলে এটা চলমান বোঝাচ্ছে, সো এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এবং এটাও একটা অ্যাডজেক্টিভ, কারণ সেটা কাকে মডিফাই করছে, বেবিকে মডিফাই করছে, সো এই বেবিটা কিন্তু ক্রাইংটা এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ। আর ফ্রাইটেন্ড অলরেডি সে ভীত হয়ে গিয়েছে, কোনো কিছু দেখে হয়তো সে অলরেডি ভয় পেয়ে গিয়েছে, তার মানে সে ভীত, তার মানে এটা ভার্বের পাস্ট পার্টিসিপল, এটাও একটা অ্যাডজেক্টিভ। তাহলে এটাও একটা অ্যাডজেক্টিভ, কিন্তু এটা কাজটা সম্পূর্ণ হয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ ওখানে ক্রোধনরত চলা অর্থাৎ কান্নারত চলছে, আর এখানে যে ভীত এই ভয় পাওয়ার কাজটা অলরেডি শেষ, এখানে ভয় পাওয়ার কাজটি শেষ। তাহলে এই যে এখানে উল্লেখ করে দিয়েছি, আমি সহজ করে লিখে দিয়েছি প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি পাস্ট পার্টিসিপল, দেবা এটা হচ্ছে ভি3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা এখন যে বিষয়টি পাবো, নিচের যে বিষয়টি এখানে পাবো, আমরা এই পয়েন্টটিতে পাবো। ইনফিনিটিভ আমরা একটু পরে আলোচনা করব, ইনফিনিটিভ আমরা একটু পরে যদি শিখি তাহলে ভালো হয় ইনফিনিটিভটি। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পার্টিসিপল, যে অ্যাডজেক্টিভ হিসেবে যে পার্টিসিপলের যে ব্যবহার সেই বিষয়টি আমরা এখন দেখব। পার্টিসিপল হিসেবে অ্যাডজেক্টিভের যে ব্যবহার, তাহলে ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ, যেমন দ্য বোর্ড ম্যান অলরেডি, এটা পাস্ট পার্টিসিপল, হয়ে গেছে, বোর্ড হয়ে গিয়েছে, এবং এই বোর্ডটাও মডিফাই করছে কিন্তু এই ম্যানকে। আর এখানে কিন্তু সংজ্ঞা ডেফিনেশন বলে দিয়েছে, এটি ক্লিপস্টোফেল থেকে নেওয়া হয়েছে। পার্টিসিপল ক্যান অলসো বি ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভস, এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে কি করতে, টু ডেসক্রাইব নাউন, নাউনকে বর্ণনা করতে। আচ্ছা, এখানে উদাহরণটাতেও আমরা এটা পেয়ে যাব, যেমন বোরিং, তাহলে এটা এটা চলমান আর এটা অলরেডি সম্পূর্ণ, ঠিক আছে, এটা বোর্ড অলরেডি সম্পূর্ণ হয়ে গেছে, তার মানে সে বিরক্ত অলরেডি। আর এটা হচ্ছে বোরিং ম্যান টু পুট আদার পিপল টু স্লিপ ডিউরিং দ্য ডিসকাশন। ইন দ্য ফার্স্ট সেন্টেন্স দ্য পাস্ট পার্টিসিপল বোর্ড ইজ ইউজ টু মিন দ্যাট দ্য ম্যান হিমসেলফ ওয়াজ বোর্ড, অর্থাৎ সে নিজেই বিরক্ত হয়ে গিয়েছে, ক্লান্ত হয়ে গিয়েছে, বোর্ড হয়ে গিয়েছে। কিন্তু ইন সেকেন্ড সেন্টেন্স দ্য প্রেজেন্ট পার্টিসিপল বোরিং ইজ ইউজ টু মিন দ্যাট দ্য ম্যান ওয়াজ বোরিং টু আদার্স, মানে অন্য কাউকে সে বোরিং করে তুলছে, ঠিক আছে, বোরিং করছে, তার মানে আগেরটা তো হচ্ছে নিজেই বোর্ড হয়ে গিয়েছে, অর্থাৎ কাজটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। একইভাবে আমরা যদি পাস্ট পার্টিসিপল আরো কিছু উদাহরণ দেখি, যেটাকে প্যাসিভ অ্যাডজেক্টিভ এক্সপ্রেস হতে পারে, বলা যায় এটা হাউ সাম ফিলস, যেমন এনি ইন্টারেস্টেড স্টুডেন্ট, এক্সাইটেড বয়েজ, তাহলে সেই উদাহরণটাও আমরা এখানে পাচ্ছি। তাহলে এখানেও কিন্তু আছে এই বিষয়টি। তারপরে যেটা দেয়া আছে এখানে, এখানে এই পয়েন্টটাতে আরো কিছু বিষয় আছে, যেমন আমরা আরো কতগুলো পয়েন্ট যদি পাই, যেমন ইন্টারেস্টিং, যেমন এখানে যে পয়েন্টটাতে পাবো আমরা, আমরা এই পয়েন্টটা যেটা পাবো সেটা যদি এখানে কি বলা আছে, ইন্টারেস্টিং, এটা কিন্তু চলমান, তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল। এবং অ্যাডজেক্টিভ বোরিং, এটাও চলমান, তাহলে এটাও ভার্বের সাথে আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল। এবার আমরা আরো কিছু উদাহরণ একটু দেখি, তাহলে আমাদের জন্য সহজ হবে। আরো কিছু উদাহরণ দেখলে আমাদের জন্য সহজ হবে পার্টিসিপল কিভাবে অ্যাডজেক্টিভের কাজ করতে পারে। তাহলে পার্টিসিপল কিভাবে অ্যাডজেক্টিভের কাজ করে,
সেটা আমরা একটু দেখি, তাহলে আমাদের জন্য সহজ হবে। তাহলে এখানে প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল উদাহরণ দেয়া আছে ইতিমধ্যে, কিন্তু আমি এই উদাহরণটি অলরেডি আমরা প্রথমেই বলেছি, ক্রাইং ভার্ব প্লাস আইএনজি চলমান, গোয়িং সেম কথা ভার্ব প্লাস আইএনজি এটা চলমান। এটা বোঝানোর জন্য এই বিষয়টি করেছে আর কি। তাহলে এই বিষয়টি, এই দুটি বিষয় নিয়ে আমাদের কোনো মানে সমস্যা হওয়ার কথা নয়। এখানে আরো কিছু উদাহরণ আছে, যেমন এখানে যে উদাহরণটা দিয়েছে, শর্টেড অলরেডি মেইল গুলো আলাদা করা হয়েছে। যেমন দ্য মেইল হ্যাড বিন শর্টেড, এই যে এটা বুঝিয়ে দেওয়ার জন্য এই উদাহরণটা দেওয়া হয়েছে। ফ্রোজেন ফুড এটাও ভার্বের পাস্ট পার্টিসিপল, ফ্রোজেন অলরেডি সম্পূর্ণ, দ্য ফুড হ্যাড বিন ফ্রোজেন। দ্য ইমপ্রিজন ম্যান ইমপ্রিজনড অলরেডি কিন্তু ম্যান ইমপ্রিজনড, দ্য ম্যান হ্যাড বিন ইমপ্রিজন, তার মানে এগুলো পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা সহজ ভাষায় বলতে পারি যেটা চলমান সেটা প্রেজেন্ট পার্টিসিপল, আর যেটা সম্পূর্ণ সেটা পাস্ট পার্টিসিপল। আমি ছোট্ট দুটি উদাহরণ দিয়ে আমি শেষ করতে চাই, সেটি হচ্ছে যখন আমরা বলি ব্রেকিং নিউজ, আমরা কিন্তু দুটি উদাহরণ খুবই কমন পাই। ব্রেকিং নিউজ, তাহলে এই যে আমি বললাম ব্রেকিং নিউজ, এটা আমরা কিন্তু প্রতিদিনই কোনো না কোনো টেলিভিশনে আমরা এই জিনিসটি দেখি, ব্রেকিং নিউজ। এই যে আমি যখন বলছি ব্রেকিং নিউজ, তাহলে এটা একটু ভালো করে বুঝতে হবে যে ব্রেকিং নিউজ দ্বারা আসলে আমি কি বোঝাতে চাচ্ছি। তার মানে ঘন্টায় ঘন্টা একটা নিউজ আসতেছে এবং এই ব্রেকিংটা নিউজকে মডিফাই করছে, অর্থাৎ এই খবরটি প্রতি সেকেন্ডে পরিবর্তিত হচ্ছে, প্রতি সেকেন্ডে একটি নতুন খবর আমরা পাচ্ছি, তাহলে এটা চলমান, এই জন্য এটা হচ্ছে ব্রেকিং নিউজ। কিন্তু আমরা যদি ব্রেকিং হ্যান্ড বলতে, ব্রকেন হ্যান্ড বলতে পারি, বা ব্রকেন প্লেট বলতে পারি, ঠিক আছে, ব্রকেন হার্ট বলতে পারি, তাই না? আমরা কিন্তু প্রায় এই কথাটি ব্যবহার করি যে ব্রকেন হার্ট। তাহলে হৃদয় যখন ভেঙে যাবে, এটা অলরেডি ভাঙা সম্পূর্ণ হয়ে গিয়েছে, কমপ্লিট হয়ে গিয়েছে, এই জন্য আমরা এখানে কি ব্যবহার করছি, ব্রকেন। তার মানে এটা সম্পূর্ণ ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এটা হচ্ছে ভিপিপি, ভার্বের পাস্ট পার্টিসিপল, যেটাকে আমরা বলছি ভি3। আর এইটা ব্রেকিং, এটা চলমান। তাহলে কোনো কাজ যখন যেমন আমরা আরেকটা উদাহরণে বলতে পারি, বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি। তাহলে আমি যদি বলি বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি, তাহলে বাংলাদেশ এখনো চেষ্টা করছে উন্নত হওয়ার জন্য, উন্নত হওয়ার জন্য এটা চেষ্টা করছে। কিন্তু আমি যদি বলি ডেভেলপড কান্ট্রি, ডেভেলপড ইডি যদি ব্যবহার করি, তার মানে এই কাজটা কিন্তু অলরেডি সম্পূর্ণ, ঠিক আছে, ডেভেলপড। যেমন বাংলাদেশ ইজ নট এ ডেভেলপড কান্ট্রি, ডেভেলপড কান্ট্রি। তাহলে এই যে আমরা এখানে ব্যবহার করছি ভি3, ডেভেলপড কান্ট্রি ইডি ভি3 ব্যবহার করছি, তার মানে এটা সম্পূর্ণ অথবা সম্পূর্ণ হয়নি, এটা নেগেটিভ হওয়ার কারণে হয়নি। তার মানে এই ভার্ব ভি3 এটা অলরেডি তোমার কমপ্লিট ওয়ার্ক কে ইন্ডিকেট করা বা ফিনিশড জিনিসটাকে ইন্ডিকেট করা হয়। আর যখন আমি বলছি ডেভেলপিং, তখন সেটা হচ্ছে, তখন সেটা চলমান, তখন সেটা চলমান। একইভাবে আমি যদি বলি ইলেক্টেড প্রেসিডেন্ট, তার মানে অলরেডি সে নির্বাচিত, অলরেডি সে নির্বাচিত। কিন্তু আমি যদি বলি রানিং ট্রেন, রানিং ট্রেন, তাহলে সেটা কি পাবো আমরা, যে ট্রেনটি চলমান, তার মানে চলছে ট্রেনটি, চলমান। তাহলে এখানে ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করছি এবং এটা চলমান বোঝায়। তাহলে আমরা কয়েকটি বিষয় নিয়ে এখানে আলোচনা করলাম। প্রেজেন্ট পার্টিসিপল সেটা ভার্ব প্লাস আইএনজি, আরেকটা আছে পারফেক্ট পার্টিসিপল, সেটাও অবশ্য শিক্ষার্থীদের শেখা উচিত। পারফেক্ট পার্টিসিপলটাও আমি একটু লিখে দিচ্ছি, তাহলে শিক্ষার্থীদের অনেক বিষয়টা সহজ হবে। সেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল বোঝার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে হ্যাভিং। তাহলে হ্যাভিং, তারপরে যেটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, এটাকে ইংলিশে বলা হয় তখন পারফেক্ট পার্টিসিপল। এই দুটি মিলেই হচ্ছে ইংলিশে পারফেক্ট পার্টিসিপল। তাহলে অনেকেই জানতে চায় যে পারফেক্ট পার্টিসিপলটা কোনটি, সেটা অনেকেই জানতে চায়। তাহলে আমরা এখন জেনে নিলাম যেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তাহলে এটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল, অর্থাৎ হ্যাভিং প্লাস ভি3 সেটা হয়ে যাবে পারফেক্ট পার্টিসিপল। আর যখন আমরা শুধুমাত্র আইএনজি ব্যবহার করব তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল, আর ভি3 যখন ব্যবহার করব তখন হচ্ছে পাস্ট পার্টিসিপল। আর হ্যাভিং যখন ব্যবহার করব, হ্যাভিং প্লাস ভি3 যখন ব্যবহার করব তখন সেটা হয়ে যাবে পারফেক্ট পার্টিসিপল। ঠিক আছে, তাহলে আশা করি এই বিষয়টি নিয়ে আর কখনোই কোনো সমস্যা হবে না। তারপরে যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানালে ভালো হবে। এবার একটা সামারি করি, তাহলে আমরা এতক্ষণ যা পড়লাম তার সামারিটা আমরা করে নিচ্ছি, সামারি তাহলে সহজ হবে। সামারিটা করছি, তাহলে আমরা যেন বোরিং চলমান, একইভাবে বোরিং লেকচার, বোরিং লেকচার। কিন্তু যখন আমি বলছি বোর্ড অলরেডি সম্পন্ন, এটা ভার্বের পাস্ট পার্টিসিপল। ফ্রাইটেনিং ভীতিকর, তার মানে মুভিকে মডিফাই করছে, এটা প্রেজেন্ট পার্টিসিপল। আর ফ্রাইটেন্ড বলেছি, দ্যাট ইজ পাস্ট পার্টিসিপল, যেটা আমরা আগেই বলেছি।
তাহলে প্রেজেন্ট পার্টিসিপল আর বোর্ড স্টুডেন্ট অলরেডি বিরক্ত হয়ে গিয়েছে সে। আর বোরিং প্রফেসর হচ্ছে তার ক্লাসটাই আমাকে বোরিং করছে আর কি, এই যে পুট দ্য স্টুডেন্ট টু স্লিপ। তাহলে প্রফেশন বোরিং, এতটাই বোরিং যে আমি স্টুডেন্টরা সেখানে ঘুমাচ্ছে। আর দ্য বোরিং লেকচার সেম বিষয় আর কি, ঠিক আছে। যেমন পার্টিসিপল এগুলোর কোনো মজা দেওয়া যায় না এই লেকচার গুলোতে, তাহলে এটাও কিন্তু এক ধরনের বোরিং বিষয় আর কি, ঠিক আছে। এটাও এক ধরনের বোরিং একটি বিষয়। তাহলে এই বিষয়টা আমরা জানলাম। সো ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলের মৌলিক যে পার্থক্যগুলো। ধন্যবাদ, ভালো থেকো তোমরা, আল্লাহ হাফেজ।